দয়া মায়া মহব্বতের মাধ্যমে। আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যিনি সৃষ্টি করেছেন নিজের হাতের মাধ্যমে। এই রব আপনাকে কখনোই চাইবে যে কঠিন ভয়াবহ আযাবের মধ্যে নিপতিত করতে। আল্লাহ তাআলার দয়া, তিনি ক্ষমাশীল। পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলার যে দয়া, এই দয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগ্রহ করেছেন, এটার শামিল থাকবে। তারই পরিপ্রেক্ষিতে আলোচনার সাপেক্ষে আমাদের বাস্তব পর্যায়ে আমরা কতটুকু এই দয়াকে আমরা ক্ষমাশীলতাকে অবলম্বন করতে পারি, এই বাস্তব বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত বিষয়টার উপরে আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিস থেকে প্রচার করার এবং আপনাদেরকে সুন্দরভাবে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরম দয়ালু, তিনি অসীম দয়ালু, তিনি অত্যন্ত দয়ালু, যার দয়ার কোনো শেষ নেই। একটা হাদিসের দিকে যদি লক্ষ্য করি আমরা, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দয়াটাকে যখন সৃষ্টি করেন, সৃষ্টি লগ্নেই তিনি এই রহমতটাকে, দয়াকে 100 ভাগে ভাগ করে দিয়েছেন। ভালো করে মনে রাখুন, এই রহমতটাকে, এই দয়াটাকে 100 ভাগে ভাগ করে দিয়েছেন। 100 ভাগে ভাগ করে দেওয়ার পরে সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 1% দয়াকে শুধুমাত্র দিয়ে দিয়েছেন। বাকি 99%, 99%ই আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। তাহলে চিন্তা করে দেখুন তিনি কত বড় দয়াশীল, তিনি কত বড় দয়াশীল, তিনি কত দয়ালু, তিনি কত পরম করুণাময় অসীম দয়ালু যাকে বলা হয়েছে আর রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, তাই তো আমরা বলছিলাম যে আল্লাহ তাআলার দয়া অপরিসীম, কিন্তু এই দয়াটা গ্রহণ করতে জানতে হবে। সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আজকে মানব সমাজে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 99% দয়া রেখে দিয়েছেন, তার কাছে ক্ষমা রেখে দিয়েছেন, আর এই 1% দয়া মায়া মহব্বতের কারণে আপনি আপনার স্ত্রীর মায়া ত্যাগ করতে পারেন না, আপনি আপনার সন্তানকে একটা ইসলামী শিক্ষায় আদর্শিত করে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য আপনি আপনার মায়াকে ত্যাগ করতে পারেন না। এর থেকে বড় বিষয় হচ্ছে সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার সেই অর্থের মোহ পড়ে আপনি সেখান থেকে ভুলে গিয়েছেন যে আল্লাহ তাআলা যে দয়া দিয়েছেন, যে মহব্বত দিয়েছেন, এখানে 100 ভাগ করে 1 ভাগ শুধুমাত্র সৃষ্টির মাঝে ছেড়ে দিয়েছেন। যার কারণে মানুষের হচ্ছে এই টাকার প্রতি এত আকাঙ্ক্ষা, মানুষের ভালোবাসার প্রতি এত আকাঙ্ক্ষা, একজন আরেকজনের প্রতি এত পরিমাণ আকাঙ্ক্ষা, পিতামাতার প্রতি আকাঙ্ক্ষা, দুনিয়ার সমস্ত কিছুর প্রতি এত কিছুর উপরে আকাঙ্ক্ষা। সম্মানিত উপস্থিতি, এত পরিমাণ আপনার ভিতরে দয়া বৃদ্ধি হয়েছে যে আপনার সন্তানটা আজকে শুধুমাত্র মূর্খতার জগতের ভিতরে চলে যাচ্ছে, এটা আপনি লক্ষ্য করেননি শুধুমাত্র এই কারণেই যে আপনি শুধুমাত্র টাকার মায়াটাকে ছেড়তে পারেননি। বলা হচ্ছে যে আমি কিছু ছাত্র পেয়েছি আমার জীবনে, আপনাদের এখানেই বলছে তারা এমন ভাবে যে স্কুলে তো কিছু টাকা দেওয়া হয়, সেই টাকা যদি এখান থেকে নিয়ে এসে যদি মাদ্রাসায় ভর্তি করা হয় তাহলে সেই টাকার সে কখনোই পাবে না। অতএব সামান্য কিছু টাকার লোভ, এই মহব্বত, এই আকর্ষণ, এটাকে ছেড়তে পারেন শুধুমাত্র এই 1% দয়ার কারণে। চিন্তা করে কি দেখেছেন আপনার ছেলেটা আজকে মূর্খতার জগতে চলে যাচ্ছে, ভ্রষ্টতার জগতের মধ্যে চলে যাচ্ছে, সে চিপায় বসে থেকে বিড়ি খাচ্ছে, সে পিতার মাথার উপরে আঘাত করছে, তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে, রাহাজানি করছে, শুধুমাত্র আপনার একটু অবহেলার কারণে আপনি সেখানে টাকার মহব্বতটুকু আপনি ছেড়তে পারেননি। এর কারণে আপনার সন্তানটি ধ্বংসের পথে যাচ্ছে। তো এই সামান্য দয়ার কারণে আপনার এতটা মহব্বত হয়েছে অল্প টাকার প্রতি। চিন্তা করে দেখুন 1% দয়ার কতটুকু পরিমাণ। এখানে যদি আল্লাহ তাআলার রহমতের সাথে তুলনা করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে 99%, তাহলে যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যে রব আপনাকে শিক্ষা দিয়েছেন, যে রব আপনাকে এই সামান্য মায়াটাকে এত বৃদ্ধি করে দিয়েছেন দুনিয়ার মাঝে, যে সামান্য মায়ার জন্য আপনি আপনার কোনো কিছুই ছেড়তে পারেন না, অর্থ সম্পদ, লোভ লালসা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ছেলে সন্তানকে বিসর্জন দিতে পারেন না, এই শুধুমাত্র 1% মায়ের জন্য। আর এই আল্লাহ তাআলার রহমত তাহলে 99% কতটা ঊর্ধ্বে রয়েছে চিন্তা করে দেখুন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন সূরাতুল জুমার 53 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন,
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে তিনি ক্ষমা করে দিবেন। কেননা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনার নামের সাথে রয়েছে গফুর, তিনার নামের সাথে রয়েছে রহিম, তিনি হচ্ছে ক্ষমাশীল, তিনি হচ্ছে দয়ালু। সম্মানিত উপস্থিতি, আপনি যে আপনার জীবনে কতটা পাপ করে চলেছেন, আপনি আপনার জীবনে কতটা ক্ষতিগ্রস্তের মধ্যে নিজের জীবনকে অতিবাহিত করছেন, এটা কখনো একবারও ভেবে দেখেননি। যদি একবার ভেবে দেখতেন তাহলে অন্ততপক্ষে রাতে একবার করে হলেও আপনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন, ক্ষমা চাইতেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই বিষয়গুলো পরে আসছি। আমরা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ তাআলার কাছে কতটা পরিমাণে দয়া রয়েছে, এটার সীমারেখা আমাদের কাছে নেই, এটা বলা অসম্ভব, এটা ভাষায় বোঝানো অসম্ভব। সম্মানিত উপস্থিতি, এই দয়া, এই রহমত, এই মায়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার করুণার দিকে যদি, দয়ার দিকে একটু লক্ষ্য করুন, সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শুধুমাত্র দয়া, রহমত, এই মাহাব্বত থাকার কারণে ফেরেশতাদেরকে উপেক্ষা করে বলছে, হে ফেরেশতারা তোমরা শুনে রাখো, ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীর বুকে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, অতএব তোমরা কি পরামর্শ করছো, তোমরা কি মতামত প্রকাশ করছো, তোমরা বলো। ক্বালু আতাজআলু ফীহা মান ইয়াফসিদু ফীহা ওয়া ইয়াফসিকুদ দিমা, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন? ফেরেশতারা বলছে আপনি কি তাদের সৃষ্টি করবেন যারা ওয়া ইয়াফসিকুদ দিমা মান ইয়াফসিদু ফীহা, তারা ফেসাদ করে, তারা মারামারি করে, গন্ডগোল করে, রক্তপাত করে, আপনি তাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস এবং রহমত আর দয়া, এর কারণেই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে তিনি ফেরেশতাদেরকে তাদের কথার উপরে উপেক্ষা করে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আজকে এই মানুষগুলোকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা তোমরা দেখো তোমরা কাদেরকে সৃষ্টি করতে বারণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, এই আল্লাহ তাআলার রহমত যে কি পরিমাণ এটা অপরিসীম। পরিপ্রেক্ষিতে আরো অনেক হাদিস আসবে ইনশাআল্লাহ, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তবে এই পর্যায়ে আমরা বলছিলাম যে শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ায় শেষ নয়, এখানে রাসূলের অনেক দয়া দিয়েছিলেন, অনেক ক্ষমা করার মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছিলেন। রাসূলের কথা বলতে গিয়ে সর্বপ্রথমেই আদম আলাইহিস সালামের কথা উঠে আসে, যিনি আমাদের হচ্ছে আদি পিতা। এই হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি একটা ভুল করলেন, এই ভুল করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার জন্য তিনি আবেদন করলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বললেন, ফাতালাক্কা আদামা মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম তিনি কি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য তিনি শিক্ষা চাইলেন, উপযুক্ত ভাষা চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিলেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো। এমন অবস্থায় তিনি তওবা করলেন, তিনি ইস্তেগফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এমন একটা বড় পাপ করেছিল যার কারণে সেখানে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনুগ্রহ করলেন, তিনি দয়া করলেন, তিনি ক্ষমা করে দিলেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত প্রত্যাবর্তনকারীদেরকে অবশ্যই তিনি ভালোবাসেন। আর কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছে এই প্রত্যাবর্তনকারীদেরকে কবুলকারী, অর্থাৎ তিনি তাওবা কবুলকারী, তিনি ইস্তেগফার কবুলকারী। আর সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অসীম ভালোবাসেন, অপার ভালোবাসেন, যারা তাওবা করে, যারা ইস্তেগফার করে। কেননা ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করেন যারা পাপ করে এবং তাওবা করে, তাদেরকে বেশি পছন্দ করেন না যারা অনর্গল ভালো কাজ করে চলেছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগান্বিত হন, তারপরে তিনার কাছে যখন তওবা করা হয়, ইস্তেগফার করা হয়, তিনি সবথেকে বেশি খুশি হন। তাই তিনি সেই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করে যিনি পাপ করেন এবং তারপরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ দিয়ে, তার দয়া দিয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ বলে শেষ করা যাবে না, তবে সংক্ষেপে শুধুমাত্র একটা হাদিসের কথা উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবন দশায় যত পরিমাণে তিনি নির্যাতন হয়েছেন, সব থেকে নির্যাতন বেশি করেছেন সেটা হচ্ছে কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ নিপীড়িত নির্যাতন করেছেন, এটা অমানবিক।
তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তাদেরকে বলছিলাম, আজ থেকে তোমাদেরকে মুক্ত করে দিলাম। রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, রাসূল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সারা জীবন তিনি যেখান থেকে কষ্ট পেয়েছেন, নবুয়ত পাওয়ার পর থেকে তাকে কোনোভাবে কোনো সময় তাকে মুক্ত রাখা হয়নি শাস্তি থেকে। সার্বক্ষণিক তাকে শাস্তির ভিতরে রাখা হয়েছে, বারবার তাকে কষ্ট দেওয়া হয়েছে, বারবার তাকে আঘাত করা হয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সেই সমস্ত কুরাইশদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে মুক্ত করে দিলেন, তাদেরকে ক্ষমা করে দিলেন, মহান ক্ষমা তিনি ঘোষণা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, ক্ষমাটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, ক্ষমাটা অনেক বড় একটা ব্যাপারে। একবার চিন্তা করে দেখুন, আপনার পাশের কোনো প্রতিবেশী ভাই আপনার কাছে যে কোনো একটা কথার দরুন কষ্ট পেয়েছে, বছরের পর বছর ধরে, মাসের পর মাস ধরে, যুগের পর যুগ ধরে সে রাগান্বিত অবস্থা রয়েছে, এখনো তাকে মাফ করতে পারেনি একটা কথার দরুন। কবে তাকে ভুল করে একটা আঘাত করেছিল, যার কারণে মাসের পর মাস চলে যাচ্ছে, বছরের পরে বছর চলে যাচ্ছে, সে চলে গেছে, তার সন্তানও তাকে মুক্তি দিতে পারেনি। চিন্তা করে দেখুন এই ক্ষমাটা কত বড় একটা বিষয়। পার্থিব জীবনে অনেক জায়গাতে দেখা যায় পরিবার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র একটা কথার কারণে, মাঝখানে যে কোনো একটা ভুল ত্রুটির কারণে। ইংরেজি ভাষায় বলা হয় সরি, এই শব্দটা বলা হয় নাই। কত জীবন চলে গেছে শুধুমাত্র সরি শব্দটা ব্যবহার না করার কারণে, কত যে জীবন ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র অনুতপ্ত হওয়া না কারণে। সে যে ভুল করেছে এই ভুলটা স্বীকার না করার কারণে অনেক পরিবার, সমাজ ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে অনেক বড় একটা গুণ ছিল, সেটা হচ্ছে তিনি মানুষদেরকে ক্ষমা করে দিতেন। তিনি মানুষের প্রতি দয়ালু ছিলেন, তিনি মানুষকে খুব ভালোবাসতেন আন্তরিকতার সাথে। যার কারণে বিদায় হজের ভাষণে এত জুলুম পাওয়ার পরেও, এত নির্যাতনের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দ্বিধায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় কুরাইশদেরকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, সব থেকে বড় বিষয় হলো আলোচনার মূল পয়েন্টে আমি আসতে চাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত বলেছি আল্লাহ তাআলার দয়া অপরিসীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া অপরিসীম। এবারে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে আপনার ভিতরে কতটুকু রহমত রয়েছে, কতটুকু দয়া রয়েছে, দয়া কতটুকু মানুষের প্রতি রয়েছে। আপনি তো শুনে আসলেন যে আপনার রব 99% দয়া নিজের কাছে রেখে দিয়েছেন। তিনি কিভাবে চাইবেন তার একজন বান্দা সে জাহান্নামের আগুনের ভিতরে নির্যাতিত হোক, সে পুড়তে থাকুক? আপনার রব কখনোই চায় না। বারবার করে আপনাকে সতর্ক করেন, বারবার করে আপনাকে আটকান, বারবার করে আপনাকে সেই পথ থেকে ফিরে নিয়ে আসতে চান, কিন্তু গাফেল আমরা, মূর্খ আমরা, অজ্ঞ আমরা। এই অজ্ঞতার কারণে আমরা সেই দিক থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারি না। আর শয়তানের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে, সব থেকে বড় অস্ত্র হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাওয়া। কেননা আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, তিনি তো পরম করুণাময়, অসীম দয়ালু, আর রহমানির রহিম। তিনার কাছে চাইলেই তিনি ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমরা এমন পরিমাণ পাপ করে নিয়ে এসো, তোমরা যত পরিমাণ পাপ করে নিয়ে এসো, সেই পাপের ভিতরে যদি বড় পাপ না থাকে, বড় পাপ বলা হয় কাবিরা গুনাহকে, শিরকের পাপ, কাবিরা গুনাহের সাথে সংযুক্ত যে সকল পাপগুলো রয়েছে, সেই সমস্ত পাপগুলো যদি থাকে, সেই পাপগুলো ব্যতীত যদি আসমান থেকে জমিন ভরপুর পরিমাণ যদি আমার আপনার জীবনে পাপ থাকে, সেই সমস্ত ক্ষমা নিয়ে, অতটুকু পরিমাণ রহমত নিয়ে, ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বসে রয়েছেন আমাকে আপনাকে ক্ষমা করবেন। তাই সুবহানাল্লাহ পাঠ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি পাপের ভিতরে কাবিরা গুনাহ না থাকে, তাহলে যত পরিমাণ পাপ নিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে হাজির হবেন, তত পরিমাণ ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য অপেক্ষায় বসে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি কি পাপগুলো করে চলেছেন এগুলোর প্রতি আপনি অবশ্যই শরণাপন্ন হন, নতস আপনি কখনোই মুক্তি পেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা দেখি এখন মানব পর্যায়ে আমরা কতটুকু আমরা মানুষের প্রতি দয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুন নূর 22 নম্বর আয়াতে, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আল্লা তাহাব্বু আইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল নূর 22 নম্বর আয়াতে, তারা কি করে? ওয়ালিয়াফু, তারা কি ক্ষমা করে?
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারা কি ক্ষমা করে, ওয়ালিয়াসফাহু তারা উপেক্ষা করে, তারা যে ক্ষমা করে তারা উপেক্ষা করে, আল্লাহ তাহাব্বু তারা কি পছন্দ করে না? নিশ্চয় আইয়াগফিরুল্লাহু লাকুম, আইয়াগফিরুল লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। আমি আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বসে রয়েছেন আমাকে আপনাকে ক্ষমা করার জন্য, আমাকে আপনাকে ক্ষমা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তারা কি শুধুমাত্র ক্ষমা করুক, তারা হচ্ছে ক্ষমা করুক, তারা উপেক্ষা করুক, তারা পছন্দ করে না যে আমি তাদেরকে ক্ষমা করে দিই। সমাজ উপস্থিতি, আমাকে আপনাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনি কি কখনো কোনো মানুষকে ক্ষমা করেছেন? যখন কোনো মানুষ আপনার প্রতি জুলুম করে আপনি কি কখনো তাকে ক্ষমা করে দেখেছেন? যখন কোনো ব্যক্তি আপনাকে আঘাত করে আপনি কি তাকে ক্ষমা করে দেখেছেন? যখন কোনো ব্যক্তি আপনার প্রতি অত্যাচার করে তখন আপনি কি ক্ষমা প্রার্থনা করে দেখেছেন? যখন কোনো ব্যক্তি আপনার কোনো জিনিসকে নষ্ট করে ফেলে তখন কি আপনি তার প্রতি ক্ষমা প্রার্থনা করে দেখেছেন? যখন কোনো মানুষ আপনার সম্পদকে নষ্ট করে ফেলে তখন কি আপনি ক্ষমা প্রার্থনা করে দেখেছেন? আপনার সন্তান যেমন আপনার প্রতিটি জিনিস আপনার প্রতিটি জিনিস নষ্টের দিকে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত, আর সেই বিষয়গুলো আপনি নির্দ্বিধায় সেগুলোকে ক্ষমা করে দিচ্ছেন। আপনি যদি প্রত্যেকটি মানুষের প্রতি এতটা দয়াশীল হতে পারতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কতটা দয়াশীল হতেন 99% দয়া নিয়ে একবার চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা নিয়ে বসে রয়েছেন। শুধুমাত্র আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন, একটু উপেক্ষা করুন। আপনাকে বলা লাগবে না, আল্লাহ বলছেন আল্লাহ তাহাব্বু তারা কি পছন্দ করে না আমি তাদেরকে ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা নিয়ে বসে আছেন যে কখন তাদেরকে ক্ষমা করবে, কখন তাদেরকে ক্ষমা করা হবে, কখন তাদেরকে ক্ষমা করব। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র এইটুকু দিয়ে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন সূরাতুল আল ইমরান, ওয়ালিউ কাযিমিনাল গায়জ, যারা কি করে দমন করে, যারা মিথ্যা কথাকে দমন করে, যারা মিথ্যা কথা বলে তাদেরকে যারা পরিহার করে এবং যারা মানুষকে ক্ষমা করে, যারা অন্যায় পথে ধাপিত হয়, যে সমস্ত মানুষগুলো অন্যায় পথে ধাপিত হয় এবং মানুষদেরকে ক্ষমা করে। সম্মানিত উপস্থিতি, মানুষদেরকে যে কোনো বিষয়ের প্রতি কোনো মানুষ যখন দমন করে চলে, অর্থাৎ আপনার প্রতি জুলুম আসলে আপনি সেখান থেকে প্রতিহত করে চলবেন এবং আপনি সেই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিবেন, আপনি মানুষদেরকে ক্ষমা করে দিবেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। যদি আপনি মানুষকে ক্ষমা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে তিনি ভালোবাসেন, কেননা তিনি হচ্ছে সৎকর্মশীলদেরকে অবশ্যই তিনি ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যদি আপনি কোনো মানুষকে ক্ষমা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। আপনি চিন্তা করে দেখুন আপনি আপনার জীবনে কয়জন মানুষকে ক্ষমা করতে পেরেছেন। আজ থেকে তওবা করে নিন, যত মানুষের সাথে জুলুম করেছেন, যত মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, যত মানুষ আপনার প্রতি জুলুম করেছে, যত মানুষ আপনার প্রতি ছিনতাই করেছে, রাহাজানি করেছে, সমস্ত কিছু করে, সমস্ত কিছুর উপরে চোখ বন্ধ করে নির্দ্বিধায় আপনি সেগুলোর উপরে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, যে আমার উপরে জুলুম করেছে সমস্ত কিছুর উপরে আমি ক্ষমা প্রার্থনা করছি, সমস্ত মানুষকে আমি ক্ষমা করে দিচ্ছি শুধুমাত্র এই কারণেই যে তুমি যাতে ক্ষমা করতে, তুমি আমাকে যাতে ক্ষমা করো। আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য আপনি সমস্ত মানুষকে সমস্ত কিছুকে ক্ষমা করে দিন, অবশ্যই দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম তিরমিজি শরীফের 1924 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করে আরো বলছেন, যে ব্যক্তি মানুষকে দয়া করে, যে ব্যক্তি মানুষকে দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহম করেন। তিরমিজি 1924 নম্বর হাদিস, আবার ভালো করে শুনে নিন। আপনি যদি কোনো মানুষের উপরে রহম করেন, আপনি যদি কোনো মানুষের উপরে দয়া করেন, বিশ্বাস করে রাখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সেই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই দয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আপনার ভিতরে কঠোরতাই শুধু রয়েছে, দয়া জিনিসটা উঠে গেছে। আপনি কোনো একটা সন্তানকে দেখলে মসজিদে যখন এসে ছোটাছুটি করে, সালাত আদায় করে, আপনি বিনম্র হতে পারেন না, আপনি তার প্রতি কঠোরতা আরোপ করেন। আপনার সন্তান একটা ভুল করেছে, আপনি তার প্রতি কঠোরতা আরোপ করেন। একজন মানুষ একটা ভুল করে চলেছে, আপনি তার প্রতি কঠোরতা আরোপ করেন। একজন মানুষ মিথ্যা কথা বলেছে, তার কাছেও আপনি কঠোরতা আরোপ করেন। অতীতের যে সকল ইতিহাস থেকে যে সকল শিক্ষাগুলো এসেছে, অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, যদি তুমি অমুক জিনিসটা গোপন রাখতে তাহলে কতই না ভালো হতো। এটা জেনা সম্পর্কে বলা হয়েছে।
সামান্য একজন মানুষের আপনি গীবত সেটাকে গোপন রাখতে পারছেন না। সামান্য একজন মানুষের ছোট্ট একটা পাপ আপনি সেটাকে গোপন রাখতে পারছেন না, সেটার উপরে কঠোরতা আরোপ করছেন। সম্মানিত উপস্থিতি, তাই দয়াটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। আপনি কয়জন মানুষকে দয়া করেছেন একবার রহম করে দেখুন। আপনার সমাজ আপনার প্রতি কতটা দয়া করেছে আপনি জানেন? আমরা আপনাকে বলি যে সলাত আদায় না করলে জানাজা করাবো না। বাড়িতে যদি বাদ্যযন্ত্র বাজে, বিয়ের বাড়িতে যদি বাদ্যযন্ত্র বাজে, তাহলে বিয়ে পড়াইতে যাব না। যে বাড়িতে মৃত্যুর খাওয়া দাওয়া হবে সে বাড়িতে যাব না, হাত তুলে মনোযোগ করতে পারবো না। এই সমস্ত বিষয়গুলো যখন আপনাদের মাঝে আমরা বলি, তখন আপনি কি লক্ষ্য করে দেখেছেন যে অনেক মানুষ সলাত আদায় করতে আসে না, তারপরে অনেক মানুষ অনেকজনকে জানাজা করিয়ে আসে। কিসের কারণে? এটা শুধুমাত্র দয়ার কারণে, রহমতের কারণে। তবে সব মানুষকে সলাত আদায় করানো যাবে না, যাবে না, যাবে না। সলাত যদি সে আদায় না করে তাহলে তার জানাজা হবে না, হবে না, হবে না, কোনো ক্রমেই হবে না। সে মুসলিমই নয়। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, শুধুমাত্র কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যই হলো সালাত। আপনি সলাতে আদায় করেননি, আপনি মুসলিমের মধ্যে গণ্য হতে পারেন কিভাবে? আপনার জানাজার সলাতেরই কি প্রয়োজন রয়েছে? সম্মানিত উপস্থিতি, এর থেকে আরো একটা দয়ার কথা যদি আমি আপনাদেরকে বলি, গত রমজান মাসে আমরা কি করেছিলাম? এখানে যখন মানুষদের ভিতরে বলা হয়েছিল যে যারা সালাত আদায় করে না তাদেরকে ফিতরা নেওয়া হবে না, তাদের ফিতরা নেওয়া হবে না। যারা সিয়াম আদায় করেনি তাদেরকে ফিতরা নেওয়া হবে না, যারা সিয়াম আদায় করেনি তাদের ফিতরা নেওয়া হয়নি, কিন্তু যারা সালাত আদায় করেনি তাদেরও ফিতরা নেওয়া হয়েছে। এখানে সমাজ আপনাকে দয়া করেছে, সমাজ আপনাকে দয়া করেছে। আপনি লক্ষ্য করে দেখুন আপনি কয়জন মানুষকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি একজন মানুষ আপনার কাছ থেকে যদি ক্ষমা না পায় তাহলে আপনি আপনার রবের কাছ থেকে কিভাবে ক্ষমা পাবেন? আপনি একবার চিন্তা করে দেখুন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে অবশ্যই আমাদেরকে আগে নিজে সহনশীল হতে হবে, নিজে দয়ালু হতে হবে। আমাদের নিজেদেরকে আগে মানুষের প্রতি রহম করতে শিখতে হবে। নতুবা আপনার রব আপনাকে কিভাবে রহম করবেন? যেখানে আপনি একজন মানুষকে ক্ষমা করতে পারেন না, যিনি সকল সৃষ্টির মালিক, তিনি আপনাকে কিভাবে ক্ষমা করবেন? তার অহংকার কতটুকু হতে পারে, তার দাম্ভিক্য কতটুকু হতে পারে, একবার চিন্তা করে দেখুন। পৃথিবীতে আপনার কিছুই নেই, কিচ্ছু নেই। আপনি চোখ বন্ধ করলে পৃথিবীতে আপনার আমল ছাড়া কোনো কিছুই যাবে না। আপনি কোটি কোটি টাকা খরচ করে যদি 500 তলা বিল্ডিংও তৈরি করেন, সেই বিল্ডিংও আপনার সাথে যাবে না। আপনার অর্থ সম্পদ রাখার জন্য যদি 10টা ব্যাংকও তৈরি করেন, একটা পয়সাও আপনার সাথে যাবে না। আপনি কি নিয়ে দাম্ভিক্য করেন, কি নিয়ে অহংকার করেন? আপনি সারাদিন সালাত আদায় করেননি, একটু মনের ভিতরে সংকোচ হয় না যে আমার রব আমাকে ক্ষমা করবে কিনা? আমি সালাত আদায় না করে, আমি তার হুকুম আদায় না করে, আমি শরীয়তের বিধিবিধান না মেনে আমি অহংকার করে চলছি, দাম্ভিক্য দেখিয়ে চলছি। কোন অহংকারের কারণে আপনি সালাত থেকে বিমুখ? কোন অহংকারের কারণে আপনি মিথ্যা কথা বলছেন? কোন অহংকারের কারণে আপনি সমাজে বুক ফুলে চলছেন? কোন অহংকারের কারণে আপনি মিথ্যা কথা বলে মানুষদেরকে অন্যায়ের পথে ধাপিত করছেন? চিন্তা করে দেখুন একবার। সম্মানিত উপস্থিতি, আপনারই যদি অহংকার এতটুকু হয়, তাহলে সমস্ত কিছুর যিনি সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর যিনি সৃষ্টিকর্তা, তার কতটা দাম্ভিক্য হতে পারে? আপনি যখন সালাত আদায় করেন না, তার কতটা রাগান্বিত তিনি হতে পারেন। তিনি বলছেন, আমার মনে হয় যে বাড়িতে সালাত আদায় করা হয় না সেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় না কেন? শুধুমাত্র সেই বাড়িতে অন্য কীট পতঙ্গ বসবাস করে, তাই। আপনার জুলুমের শিকার তারা হবে, যার কারণে আল্লাহ আপনার বাড়িটাকে ধ্বংস করে দেন। তবে জুলুম অতিরিক্ত হয়ে গেলে কাউকে তিনি ছাড়েন না। শিক্ষা নিয়ে দেখুন, ফেরাউন থেকে শুরু করে নমরুদ, হামান এবং ইতিপূর্বে সৈরাসির 16 বছর, কাউকেই কখনো ক্ষমতা স্থায়িত্ব করা হয় না। যখন তার সীমাটা, জুলুমের সীমারেখা অতিক্রান্ত হয়ে যায়, সেই ক্ষমতার উপরে শক্ত প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী আরেকটা ক্ষমতাকে সেখানে প্রদান করা হয়, সেটাকে দমন করার জন্য। কখনোই কাউকে কঠিনভাবে শক্তিশালী করা হয়নি। ফিরআউন এত বড় একজন নেতা ছিলেন, এত বড় একজন নেতা ছিলেন, তারপরেও তাকে দমন করা হয়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দিয়ে তাকে দমন করেছেন। তাহলে ফিরআউনের উপরে শক্তিশালী হলো মুসা আলাইহিস সালাম। পরবর্তী ইতিহাস খুলে দেখুন, সমস্ত শক্তিশালীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শক্তিশালী করে সেটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি কোন ক্ষমতার বলে, কোন শক্তি নিয়ে, আপনি কোন দাম্ভিক্য নিয়ে আপনি চলাফেরা করছেন? আপনি কি মনে করছেন আপনাকে দমন করা হবে না?
পৃথিবী আপনাকে ছাড়বে না, পৃথিবী আপনাকে ছাড়বে না, আপনার পাপ আপনাকে কিভাবে ছাড়বে চিন্তা করে দেখুন একবার। সময় উপস্থিতি, তো আমার আপনার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 1% যে দয়া দিয়েছেন, যার কারণে আমরা আমার স্ত্রীদেরকে শিখতে পারি না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করতে পারি না, যার কারণে আমরা টাকার লোভকে ছাড়তে পারি না, যার কারণে দুনিয়ার কোনো লালসা থেকে আমরা মুক্তি চাই না। ক্ষমতা পেলে মনে হয় সেটাই আমার কাছে সব থেকে বড়। সময় উপস্থিতি, এই 1% শুধুমাত্র দয়া রহমতের কারণে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন, আপনার রবের কাছে রয়েছে 99% দয়া, তাহলে আপনি যদি তার কাছে আপনার পাপের ব্যাপারে যদি শুধুমাত্র ক্ষমা চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না? অবশ্যই অবশ্যই ক্ষমা করবে। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কেউ যদি কারো কাছে অনুতপ্ত না হয়, কেউ ক্ষমা করবে না। আমি আপনার কাছে ভুল করেছি, দুহাত জোর করে আমি মাপ চাই, দুহাত জোর করে মাপ চাই। যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি, আমাকে নির্দ্বিধায় ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে আমার মনের অন্তরস্থল থেকে কোনো পরিমাণ কারো প্রতি কোনো রাগান্বিত আমার রাগ নেই, সবাইকে ক্ষমা করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আপনাদের জন্য আমি দোয়া করি, সঠিক পথে ফিরে আসুন, আল্লাহ তাআলার অনুগ্রহের দিকে ফিরে আসুন, দয়ার দিকে ফিরে আসুন। যদি আমরা তওবা না করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমাদের জন্য কঠিন ভয়াবহ অবস্থা তৈরি হবে, এটা কখনোই আমরা কল্পনা করতে পারবো না। সময় উপস্থিতি, আমার আপনার রবের যে কি পরিমাণ কুদরত রয়েছে, কি পরিমাণ দয়া রয়েছে, আমরা কখনোই আমরা সেটা উপলব্ধি করিনি। সর্বশেষ আমরা আজকের সংক্ষিপ্ত বিষয়ের উপরে উপসংহার টেনে শেষ করে দেব আজকের আলোচনা ইনশাআল্লাহ। বুখারী শরীফের 6469 নম্বর হাদিস থেকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে হাদিসটা আমরা এতক্ষণ ধরে উল্লেখ করলাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে আল্লাহ তাআলার কাছে রয়েছে 99% দয়া এবং রয়েছে অপরিসীম তিনি ক্ষমার মাধ্যম তার কাছে রয়েছে। অতএব আমরা যদি তার কাছে ক্ষমা চাই, অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি জানতো, যদি কোনো কাফির জানতো যে আল্লাহ তাআলার রহমত সম্পর্কে, দয়া সম্পর্কে, তাহলে আমার আপনার মতো কোনো ব্যক্তি কখনোই নিরাশ হতো না। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবই, কেননা আল্লাহ তাআলার দয়া অপরিসীম। আল্লাহ তাআলার দয়া অপরিসীম, 99% দয়ার মাধ্যমে একটুকু দয়া আমাকে দিলে ইনশাআল্লাহ আমি জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। এই বিশ্বাসটুকু আমাদের ভিতরে রয়েছে, আমার ভিতরে রয়েছে, সকলের ভিতরে রয়েছে ইনশাআল্লাহ। তবে এখানে এই হাদিসটিতে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে জানতো, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তি সম্পর্কে জানতো, তাহলে কখনোই নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারত না। এবারে আপনি চিন্তা করে দেখুন, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন কি পারবেন না? আল্লাহ তাআলার দয়া তো অপরিসীম, এটা রয়েছে, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়ার মাধ্যমে মুক্তি দিবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তার শাস্তির কথা যদি একবার চিন্তা করা যায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল তিনি বলছেন, যদি আল্লাহ তাআলার শাস্তির কথা কেউ যদি একবার চিন্তা করে, তাহলে নিজেকে কখনোই জাহান্নামের আগুন থেকে সে মুক্তি দিতে পারবে না। তাহলে চিন্তা করে দেখুন, ভেবে দেখুন, আপনি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন কিনা, নিজেকে মুক্ত করতে পারবেন কিনা। সম্মানিত উপস্থিতি, তাই অবশ্যই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? মানুষদেরকে ক্ষমা করতে হবে, তার প্রতি দয়াশীল হতে হবে, রহমশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটির উপরে আমল করে আমাদেরকে মানুষের প্রতি ক্ষমাশীল হওয়ার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সূরাতুন নিসা 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, আমি মানুষদেরকে চাই ক্ষমা করতে, কিন্তু মানুষ তো ক্ষমা নেয় না। সূরা নিসা 26 নম্বর আয়াতে মানুষদেরকে চাই ক্ষমা করতে, কিন্তু মানুষ তো ক্ষমা নেয় না। যার কারণে তিনি বারবার করে মানুষদেরকে যতবারই আটকাতে চান বিপদ থেকে, যতবারই আটকাতে চান পাপ থেকে, যতবারই আটকাইতে চান খারাপ কাজ থেকে, মানুষ সেদিকেই ধাবিত হয়। ওই যে আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, এটার ভিতরে রয়েছে মানুষ। তাই তো রব্বুল আলামিন সূরাতুন নিসা 26 নম্বর আয়াতে তিনি বলছেন, ইউরিদুল্লাহু লিইউবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা ইচ্ছা করেন তোমাদেরকে বিশদভাবে জানাতে পূর্বে যে সকল নবী রাসূল এসেছিলেন তাদের সমস্ত ঘটনাকে। তারা যেভাবে বিপদগামী হয়েছে সেখান থেকে ফিরে আসার জন্য বারবার করে তিনি চান যাতে তোমরা জ্ঞান অন্বেষণ করো, বিপদ থেকে তোমরা বেঁচে থাকো, সেখান থেকে তোমরা ফিরে আসো। তিনি বারবার চান, তিনি বারবার করে চান তিনি ক্ষমা করতে, কিন্তু আমরা সেদিকে আমরা ফিরি না। সময় উপস্থিতি, বারবার করে আমাদের রব আমাদেরকে আটকাতে চান। তাই তো তিনি সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়, তিনি সবকিছুই তিনি জানেন এবং আমাদেরকে পরিচালিত করছেন। তাই তিনি যত ওই আটকাতে চান, কিন্তু আমরা আটকাই না আমাদের লোভ লালসা করে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে ফিরে রাখুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একবার একটা কথা শুনেন, আপনি যে কাজটি করেন যদি 1 টাকা দান করেন তাহলে কয়টি নেকি আমরা জানি? 10টি নেকি। 1 টাকার বিনিময়ে 10 নেকি, এবং সেটাকে 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে 100 নেকি। আবার সেটাকে বলা হয়েছে কোন হাদিসে, তাহলে আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে সেটাকে কয় গুণ বৃদ্ধি করা হয়? 10 গুণ বৃদ্ধি করা হয়। অতএব আপনি আপনার সারা দিনের ভিতরে 24টা ঘন্টায় পরিচালিত হওয়ার মধ্যে যত ভালো কাজ করেন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা দয়া দিয়ে সেটাকে 10 গুণ বৃদ্ধি করা হয়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে, যদি কোনো মানুষ ভালো কাজ করে তার নেক আমলটাকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। সকলে বলছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকটি ভালো কাজকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয় এবং আপনার খারাপ কাজ থেকে শুধুমাত্র প্রতিফল দেওয়া হয়। তার মানে যতটুকু খারাপ কাজ করেছেন ততটুকুই আপনাকে প্রতিফল দেওয়া হয়। আরেকটি হাদিস যদি উল্লেখ করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো মানুষ ভালো কাজ করার নিয়ত করে তখন থেকেই তার আমলটা শুরু হয়ে যায়, আর যদি সে খারাপ কাজ করার নিয়ত করে তখন থেকে তার পাপ কাজটা শুরু হয় না। শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে সে যখন সেই কাজ থেকে সম্পূর্ণ করে ফেলে ততটুকু পরিমাণ তাকে প্রতিফল তাকে দেওয়া হয়। তাহলে আমাদের ভালো কাজ থেকে বৃদ্ধি করা হয় নিয়ত থেকে শুরু করে, তখন থেকে আমল শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত করব সেটা আমাদের 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেন। সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বর্ণনা করছেন, এবং আমাদের খারাপ কাজ থেকে শুধুমাত্র প্রতিফল দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ তাআলার দয়া রহমত অপরিসীম, এটা কখনোই আমাদেরকে আমাদের সীমা থেকে, আমাদের আশা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে দূরে নিয়ে আসতে পারবে না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলার রহমত দয়ার কারণে ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই সুন্নাত সালাতের ফজিলত বলা হয়েছে আসমান থেকে জমিনে যত ফাঁকা জায়গা রয়েছে সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন আমাদের আমলনামে। সুবহানাল্লাহ, শুধুমাত্র তার দয়ার কারণে। শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাতে শেষ আসমানে সাহাবাদেরকে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন এবং তাদেরকে বলা হয়, তোমরা দেখো আমার কোন বান্দা আমার কাছে কি চাই, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে মাফ করব, কেননা হচ্ছে তিনি গফুরুর রহিম। প্রত্যেকটি রাতের ভিতরে শেষ আসমানে ফেরেশতারা এসে এইভাবে তারা খুঁজতে থাকে যে কোন বান্দা তার কাছে কি চায়, সে যা চায় তাকে তাই দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আপনি কয়দিন রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন? আপনি যদি চেয়ে থাকেন আশা করে রাখুন আপনারও সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকল বলছি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকে আমরা এই বিষয়গুলোর উপরে, আজকের আলোচনার উপরে সঠিকভাবে বুঝদান করুক আল্লাহ রাব্বুল আলামিন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সঠিকভাবে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে প্রত্যেক রাতের ভিতরে শেষ আসমানে যেভাবে ফেরেশতারা নেমে আসে এবং আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়, প্রত্যেকটি রাতে আমাদের 2 রাকাত করে হলেও সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার, ইস্তেগফার করার, তাওবা করার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সকল পাপ সম্পর্কে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। যত বড়ই পাপ না হোক না কেন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাওবা করুন, ইস্তেগফার করুন, সেখান থেকে ফিরে আসুন। যে পাপ কখনো আর আপনি সেই পাপটি না করবেন, আপনি করবেন না, অবশ্যই আপনার বড় পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হাদিস এই কথাটি বলে। তাই প্রত্যেকটি রাতের ভিতরে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার অপরিসীম দয়ার, সংক্ষিপ্ত দয়া আমাদের জীবনে পেয়ে আমাদের আমলগুলোকে ভালোভাবে বৃদ্ধি করে নিয়ে পাপ সমূহ রাশিকে আমাদেরকে একবারে নির্মূল করে ফেলার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে সংক্ষিপ্ত খুতবা ইতি করছি।